এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আতঙ্ক সৃষ্টির 13ই নভেম্বর আজ, সারা দেশে হাই অ্যালার্ট। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য কাজে লাগাতে তৎপর আওয়ামী লীগ। সম্রাটের অনুসারীদের অপতৎপরতা বেশি, নাশকতার চেষ্টা চালালেই গ্রেফতার। র্যাব পুলিশের পাশাপাশি প্রস্তুত সেনাবাহিনী, বিজিবি সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এদিকে শেখ হাসিনার রায় হতে পারে আগামী সপ্তাহে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। জুলাই আদেশ জারি হচ্ছে আজ। জাতির উদ্দেশ্যে দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ, যা থাকতে পারে ভাষণে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গণভোটের তফসিলে থাকছে না নোট অফ ডিসেন্ট। এদিকে আলোচনা সভায় তারেক রহমান বললেন, হুমকি না দিয়ে নির্বাচনে জনগণের মুখোমুখি হন। এবারে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সরকারের সিদ্ধান্ত আজ, ভাষণে জানাবেন প্রধান উপদেষ্টা। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরবেন। এদিকে অযথা পরিস্থিতি ঘোলাটে করবেন না বললেন তারেক রহমান। আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বে মামুন খুন, সন্দেহভাজন 2 শুটার সহ গ্রেফতার 5। ঢাকা, গাজীপুর ও সাভারে বাস এবং ট্রেনে আগুন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন আইজিপি। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও আশপাশের এলাকায় অগ্নি সংযোগের ঘটনা বেশি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নিজের প্রভাব বাড়াতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হন মামুন। এ নিয়ে রয়েছে প্রথম আলোতে একটি প্রতিবেদন। এপাশে আরও দেখতে পাচ্ছি 2টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিদেশিরা। লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব 33 বছরের জন্য বিদেশিদের দেওয়ার প্রস্তাব অনুমোদন। সমকাল পত্রিকায় রয়েছে নির্বাচন গণভোট একদিনে, সঙ্গে উচ্চকক্ষে পিআর ও তত্ত্বাবধায়ক। এদিকে ভয় ভোগান্তি, দেশ জুড়ে সতর্কতা। 13ই নভেম্বর গ্রেফতারি অভিযান, হোটেলে তল্লাশি, কয়েকটি বিশ্ববিদ্যালয় ও স্কুলে অনলাইনে ক্লাস ও কিছু বন্ধ ঘোষণা। এদিকে শেখ হাসিনার রায় কবে, জানা যাবে আজ। মানবতা বিরোধী অপরাধের মামলা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।